চলুন জিরো লেভেল থেকে ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করি। আমি করি আই ডু, আমি করি আই ডু, আমি কাজটি করি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আমি কাজটি করতেছি অর্থাৎ চলমান ঘটনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তাহলে সেক্ষেত্রে কী হবে? আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। সে কাজটি করে, তাহলে কী হবে? হি ডাজ দ্য ওয়ার্ক। কেন সে কাজটি করে? সে এখানে হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এই যে হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য হবে কি ডাজ হবে, ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যোগ হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে বলে আমরা এটা জানি, ঠিক আছে। আর যাদের টেন্সের সমস্যা আপনার চাইলে আমার টেন্সের ক্লাস আছে, ঠিক আছে, ওই ক্লাসগুলো একটু দেখে নেবেন। তাহলে সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে, সে কাজটি করতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একমাত্র আই এর ক্ষেত্রে আমরা এম বসাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাই না? তো আই এর পরে এম বসবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর বসবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন সে কাজটি করতেছে, হি অর্থ সে অথবা সি, যদি স্ত্রীলিঙ্গ হয় আমরা তাহলে দেবো কি সি, তাহলে হি অথবা সি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতেছে। তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। এটা প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের। তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করে বা তাহারা কাজটি করে, তাহলে প্লুরাল, তাহলে কি হবে? দে ডু দ্য ওয়ার্ক, তাহারা কাজটি করে, তাহারা কাজটি করতেছে, তাহারা কাজটি করতে আছে, তাহলে কি হবে? দে আর ডুইং দ্য ওয়ার্ক, দে আর ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে কি হবে? আমরা লিখি দে আর দে আর ডুইং, ডি ও আই এন জি, দে আর ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে আছে। তোমরা কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ অর্থ তুমি, তোমরা দোনো ক্ষেত্রেই ব্যবহার, ঠিক আছে। তাহলে তোমরা কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ অর্থ কি তুমি বা তোমরা, ডু অর্থ করো, দ্য ওয়ার্ক কাজটি, তোমরা কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক। আমি বাজারে যাই, আই গো টু দ্য বাজার, অথবা আপনি বলতে পারেন আই গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাই, আমি বাজারে যাচ্ছি, আবার চলমান, ঠিক আছে, বর্তমানে চলমান কাজ অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? আই এম গোয়িং, গো ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এই যে গো ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আই এম গোয়িং টু দ্য মার্কেট অথবা আই এম গোয়িং টু দ্য বাজার বলতে পারি আমরা, ঠিক আছে। সে বাজারে যায়, হি, এটা কি শুধু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, তাই না? সে বাজারে যায়, হি, তাহলে গো ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, হি গোজ টু দ্য মার্কেট অথবা হি গোজ টু দ্য বাজার, সে বাজারে যায়। ওকে, তারপরে তুমি বাজারে যাও, ইউ গো টু দ্য বাজার অথবা ইউ গো টু দ্য মার্কেট, তাহারা বাজারে যায়, দে গো টু দ্য মার্কেট, দে গো টু দ্য মার্কেট, তাহারা বাজারে যায়। সে স্কুলে যায়, সে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। এখানে আমরা অথবা সিও দিতে পারি, স্ত্রীলিঙ্গ হলে কি হবে? সি হবে। কি স্ত্রীলিঙ্গ হলে কি হবে? সি হবে। সি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। ফারহানা স্কুলে যায়, ফারহানা গোজ টু স্কুল, এখানে ফারহানা কোনো একজন ব্যক্তির নাম, থার্ড পারসন সিঙ্গুলার, যে কারো নামই হোক থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে ফারহানা স্কুলে যায়, ফারহানা গোজ টু স্কুল, ফারহানা স্কুল যায়, ফারহানা প্রতিদিন স্কুলে যায়, তাহলে কি লিখবো আমরা? ফারহানা গোজ টু স্কুল এভরিডে, এভরিডে, ফারহানা প্রতিদিন স্কুলে যায়। সে কলেজে যায়, এখানে হি গোজ টু কলেজ, হি গোজ টু কলেজ, সে কলেজে যায়, ঠিক আছে। একইভাবে আপনার একটা কথা কি জানেন, এই সিম্পল এই বাক্যগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, দেন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, ঠিক আছে। তো যারা একেবারে শুরু করছেন তাদের জন্য এভাবেই করতে হবে। সে কলেজে যায়, হি অথবা সি গোজ টু স্কুল, হি দেবো পুরুষ লিঙ্গের ক্ষেত্রে, সি দেবো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে। সুমাইয়া কলেজে যায়, সুমাইয়া গোজ টু কলেজ, সুমাইয়া কলেজে যায়। আমি খাই, এর সিম্পলি কি? আই ইট, আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, আই ইট, আমি খাই। এইবার আপনি যা খান সেটা বসাই দেবেন, আই ইট ব্যানানা দিতে পারেন, আই ইট ব্যানানা, আমি একটা কলা খাই। আই ইট অ্যান অ্যাপল, আমি একটা আপেল খাই। আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। আমি জুস খাই, আই, তাহলে দেবেন আই ড্রিঙ্ক জুস, লিকুইডের ক্ষেত্রে ড্রিঙ্ক দেবেন, অথবা টেক দেওয়া যায়, আমি কফি খাই, আই টেক কফি দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর সে পড়ে,
হি রিডস, সে পড়ে, সে পড়তেছে, ইজ রিডিং, হি ইজ রিডিং, সে পড়তেছে, কারণ তখন কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। হি ইজ রিডিং, সে একটা বই পড়তেছে, হি ইজ রিডিং আ বুক, সে একটা উপন্যাস পড়তেছে, ইজ রিডিং আ নোবেল, সে একটা উপন্যাস পড়তেছে। এভাবে আপনাকে লটস অফ সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফারহানা একটা বই পড়ে, ফারহানা রিডস আ বুক, ফারহানা একটা বই পড়ে। আমি খেলি, যদি বলি আমি খেলি, আই প্লে, আমি খেলি, তারপর আপনি যেটা খেলবেন ওটা বসায় দেবেন, আই প্লে, আমি খেলি। আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আমি টেনিস খেলি, আই প্লে টেনিস, আমি টেনিস খেলি, ঠিক আছে, এভাবে। আচ্ছা, আমরা ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট, তাহারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট, আমি হাঁটি, আই ওয়াক, আমি হাঁটি, আই ওয়াক, আমি একা হাঁটি, আই ওয়াক অ্যালং, আই ওয়াক অ্যালন, আমি একা হাঁটি, ঠিক আছে। সে দৌড়ায়, হি রানস, আমি দৌড়াই, আই রান, তারা দৌড়ায়, দে রান, তারা দৌড়ায়। এভাবে আপনি তৈরি করুন, ঠিক আছে। ফারহানা দৌড়ায়, ফারহানা রানস, ফারহানা দৌড়ায়। সুমাইয়া দৌড়ায়, সুমাইয়া রানস, সুমাইয়া দৌড়ায়। ওকে, তাহারা দৌড়ায়, দে রান, তাহারা দৌড়ায়। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা জিরো লেভেল থেকে যারা ইংলিশ স্পিকিং শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এখানে হাতে কলমে ধরে ধরে শিক্ষা দেব। আমি চেষ্টা করব আপনাদের কোনো কোচিং সেন্টারে যাতে না যাওয়া লাগে, প্রাইমারি লেভেলে অন্তত নিজে মানে মোটামুটি আপনি কথা বলতে পারবেন। আমার এতটুকু বিশ্বাস, এতে কোনো আপনার এসএসসি পাসের প্রয়োজন নাই, ইন্টার, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। নো মোর টুডে, বেস্ট ওয়াইসেস টু ইউ, অল দ্য বেস্ট।